আসলাম জিন পাহাড়ে। আর জিনের কি কেরামতি সেটা কি না দেখলে হয়? তো তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবে, তাহলে জিনের কি কেরামতি আছে সব কিছুই থাকবে এই ভিডিওতে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছি সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসলাম জিন পাহাড়ে। ওয়াও! তো তার জন্য আমরা সকাল সকাল কিন্তু মসজিদে নববীতে নামাজটা আদায় করে হালকা নাস্তা টাস্তা করে তারপরে আমরা বের হই, যেহেতু একবারে সকাল সকাল বের হবো। আমাদের জার্নিটা আজকে অনেক জায়গায় যাওয়া লাগবে। আর পৃথিবীর সবচেয়ে বড় বড় ছাতা কোথায় পাওয়া যায় জানেন তো ভাই বোনেরা? এই হচ্ছে মদিনাতে। মাশাআল্লাহ, ছাতাগুলো দেখতে অনেক অনেক বেশি ভালো লাগে। তো আমরা নাস্তা টাস্তা করে তারপর বেরিয়ে পড়লাম যে আজকে যাব হচ্ছে জিন পাহাড়ে। যেহেতু ওই দিনটা আমাদের সারাদিনই জার্নির ছিল। একবারে সকালে আমরা 7টার দিকে বের হই, বিকাল 5টায় আমরা হয়তো হোটেলে পৌঁছি। তো সেই সারাদিনই আমরা জার্নি করে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থাপনা, তারপরে যে বিভিন্ন নিদর্শন নবীদের অনেক কিছু আমরা দেখি, কারণ সব কিছু দেখার আমাদের ইচ্ছে ছিল। আলহামদুলিল্লাহ আমরা সব কিছু দেখি। তো আমি যেহেতু তোমাদেরকে ভিডিও 3 থেকে 4 মিনিটের ভিডিও আপলোড করি, তো সব কিছু কিন্তু একটা ভিডিওতে আপলোড করা সম্ভব হয় না। তো এই জন্য বারবার ভাগ করে অল্প অল্প তোমাদের দেখাচ্ছি। তো আজকে চলে যাবো কিন্তু জিন পাহাড়ে। সবসময় কিন্তু মোবাইল, ইন্টারনেট, তারপর বিভিন্ন প্ল্যাটফর্মে দেখে থাকি যে জিন পাহাড়ের কেরামতি। তো জিনের কি কেরামতি সেই পাহাড়ে চলে আছে সেটাই আজকে তোমাদের আমরা দেখাবো। তা আমরা যখন যাচ্ছিলাম আর মদিনার রাস্তাগুলো মাশাআল্লাহ এত বেশি ভালো লাগছিল, দেখতে পাচ্ছেন ফাঁকে ফাঁকে কিন্তু সুন্দর সুন্দর খেজুর বাগান আছে। তোমরা দেখতে পাচ্ছ অনেক সুন্দর সুন্দর খেজুর বাগান, আর এদিকে হচ্ছে পাহাড় আর পাহাড়। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি নিদর্শন! পৃথিবীটা কত নড়তে ছিল, আল্লাহ কি নিয়ামত করে এটাকে ধরে রাখার জন্য এত এত পাহাড় স্থাপনা করেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তাই না? এত এত পাহাড়, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি কতই। আল্লাহ পৃথিবীটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছে, তা আমরা ভ্রমণ না করলে বুঝতে পারি না। তা আমরা কিন্তু যাচ্ছি হচ্ছে অদিয়ে জিন, জিন পাহাড়। তো সেখানে দেখবো জিনের কি কেরামতি, জিন কি করে। আর সবসময় দেখতাম গাড়ি উল্টো দিকে চলে, তারপর হচ্ছে পানি ঢেলে দেখলে উল্টো দিকে যায়। তা আমরা যাওয়ার পর তাই করছিলাম, দেখি কি হয়। তা এ হচ্ছে শাহবাদের জামারত, এটা হচ্ছে বদর প্রান্তরে যে শাহবাদের জামারত সেটা। আর এত কিছু দেখতে পারবো, আল্লাহ ভাগ্য এত কিছু রেখেছে। সৃষ্টিকর্তার কাছে লাখো কোটি শুকরিয়া যে এই অল্প বয়সে এত কিছু দেখতে পারছি, লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো তোমরা কে কে গিয়েছো এই বদর প্রান্তরে সাহাবাদের জামারতের পাশে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। আর এদিকে দেখতে পাচ্ছ খেজুর গাছগুলো, অনেক খেজুর গাছ মরে গেছে যেহেতু প্রচুর রৌদ্র। আর মরুভূমিতে যে গাছগাছালি এগুলো বেঁচে থাকে, এটা মনে হয় আল্লাহর কোনো নিয়ামতের কারণে বেঁচে থাকে, আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রাখেন। আর এত তাপমাত্রা, তারপর দেখতে পাচ্ছ কী অবস্থা, তারপরও কিন্তু আল্লাহ এই গাছগুলোকে এত সুন্দর করে রেখেছে। তা আমরা কিন্তু জিন পাহাড়ের দিকে চলে আসছে প্রায়। এই তো রাস্তার একটু ভিডিও করে নিয়েছি, নাহলে তোমরা বলবা যে কোন দিক দিয়ে গেল কোন দিক দিয়ে গেলো। তো অবশ্যই রাস্তা কিন্তু আমি চিনি না, গাড়িই নিয়ে গেছে। তো চলে আসছি জিন পাহাড়ের পার্শ্ববর্তী এলাকায়। এখানে কিন্তু যাওয়ার পরে আমরা যাওয়ার পর কিন্তু পানি ঢালছিলাম যে দেখি কোন দিকে যাও। আমার দেখছি পানি যেদিকে যাওয়ার সেদিকে যাচ্ছে, উল্টো দিকে যাচ্ছে না। কারণ কি, তখন ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া বলতেছিল ওটা নাকি সেই টাইমলি পড়ে গেলে, যখন যে টাইম থাকে মানে জিনেরা যখন কেরামতি করতে থাকে তখন ওই টাইমে পড়ে গেলে থাকে। তো ওখানে যাওয়ার পরে উঠবো না, এটা কি হয়? এই যে উটের উপর উঠছি, উঠে যখন ধাক্কা মারছিল উল্টে পড়ে যেতে নেছিলাম। তো মাশাআল্লাহ পরে ভয়ে ঠাস করে ধরে ফেললাম, তো আর পড়ি নেই। এই হচ্ছে জিন পাহাড়। এখানে কিন্তু অনেকেই আসছে দেখার জন্য, অনেকে হাজি সাহেবরা আসে, তারপরে হচ্ছে অনেকে আসে দেখতে ঘুরতে, যার ইচ্ছা হয়। তো আমরা এই যে জিন পাহাড়ে আসলাম, এখানে আবার কিছু কেনাকাটাও করলাম, কিছু খাবারও খেয়েছি, কারণ এখানে অনেক বেশি ভালো লাগছিলো। চতুর্পাশে পাহাড়, আর জিনের কেরামতি পাহাড় পর্যন্তই শেষ। সম্ভবত মানুষের যাওয়াই পাহাড় পর্যন্ত, পরে আর কোনো রাস্তা নেই ওইদিকে যাওয়ার জন্য। তো তোমাদের কার কাছে ভিডিওটা কেমন লাগছে জানাবা, ভালো লাগলে পাশে থাকবা। দেখা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকো, নিরাপদে থাকো, আমাদের জন্য দোয়া করবা। বাই।